ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ৩ সেনার মৃত্যুর প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করেন তিনি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। The United States and its partners have launched Operation Epic Fury, one of the largest, most complex, most overwhelming military. গেল ৩৬ ঘন্টা ধরে যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা অপারেশন এপিক ফিউরি শুরু করেছে। যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এগুলো অব্যাহত থাকবে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। Iranian air defenses. কুয়েতে মার্কিন ঘাঁটিতে ৩ সেনা নিহতের ঘটনায় ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে। I once again urge the Revolutionary Guard, the Iranian military, police, to lay down your arms and receive full immunity or face certain death. তেহরানে আইআরজিসির সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এদিকে ইসরায়েল তেহরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের গান্ধী হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়। প্রতিশোধে ইরানও থেমেনি। তেল আবিব ও হাইফায় হামলার পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আরেকটু যেন আগুনে ঘি ঢালল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানে হামলা চালাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন তিনি। The United Kingdom was not involved in the strikes on Iran. আমরা প্রাথমিক হামলায় অংশ নিইনি, তবে ব্রিটিশদের জীবন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য প্রতিরক্ষামূলক অভিযানের জন্য আমরা যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেব। At countries who did not attack them. গালফ কোঅপারেশন কাউন্সিল জরুরি বৈঠকে ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এক সদস্যের ওপর আঘাত মানেই সবার ওপর আঘাত। টানা হামলা পাল্টা হামলায় আকাশপথ বন্ধ, তেল সরবরাহ ব্যাহত, আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, এখনই কূটনৈতিক উদ্যোগ না নিলে এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরও গভীর ও দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।